নেক্সট পরবর্তী কোয়েশ্চেন দেখো। আচ্ছা আইএনএম তো ড্যাশ দিয়ে লিখে নাও ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, নাহলে ভুলে যেতে পারো। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট INDIAN ইন্ডিয়ান ন্যাশনাল NATIONAL মুভমেন্ট MOVEM টা ক্যাপিটাল MOVEMENT ভারতের জাতীয়তাবাদী আন্দোলন। নেক্সট দেখো নিম্নের কোনটি, এটার উত্তর 3 নম্বরেরটার উত্তর হচ্ছে সম্ভাব্য হিন্দু প্রাধান্য থেকে, মানে প্রত্যক্ষ সংগ্রামের ঘাটের উদ্দেশ্য। হ্যাঁ, এটা হচ্ছে সম্ভাব্য হিন্দু প্রাধান্য থেকে মুক্তি ও স্বতন্ত্র জফর পাকিস্তানের দাবি। মানে যেটা মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিলেন। 4 নম্বর পরবর্তী কোয়েশ্চেন, নিম্নের কোনটি নৌ বিদ্রোহের কারণ ছিল না? নৌ বিদ্রোহের কারণ ছিল না। 4টা অপশন দেয় তো, 3টা হচ্ছে কারণ থাকবে, একটা কারণ থাকবে না। ওটাই হবে উত্তর। লেখো উত্তর লেখো। ইংরেজ সিপাহীরা ভারতীয় সিপাহীদের প্রতি ঈর্ষা পরায়ণ ছিল। মানে English soldiers are envied, preposition কি বলবো, with না to envy মানে ঈর্ষা। envy যদি ব্যক্তি বিশেষ হয় তাহলে সেটা বুঝতে বলতে হবে, বস্তু বিশেষ বা জড় বস্তুতে যদি কিছু হয় তাহলে সেটা বলতে অনেক জনের মধ্যে যদি হয়, মানে নট আ গ্রুপ, ইন্ডিভিজুয়াল বাট অনেকজন, দেখবি মানে এরপরের দিন, মানে কালকে তোমাদের ক্লাস, কালকে প্রিপোজিশনগুলো লেখা হবে। নেক্সট 4 নম্বর না 5 নম্বর? 5। পেন্ডে রেলমুন বয়েকার দন্তন্নয় ডয়ে একার বয়শূন্য রয়ে একার ল ময় হস্যু দন্তন্য। পেন্ডে রেলমুন কোন সময়কালকে আবার সিঙ্গেল কোটেশন দাও, দিয়ে লেখো দ্য, প্রত্যেকটা প্রথম অক্ষর বড় হবে। হ্যাঁ, এজ EDGE এজ, এই এজ মানে ধার, EDGE হাই, মানে এটা তো এটা হচ্ছে এজ, শেষের দিকে ধরলে এটা হচ্ছে এজ। তাহলে এজ অফ এ ভলক্যানো, ভিটা ক্যাপিটালে VOLCANO, মানে ভলক্যানিক এরাপশনটা যেখানে হয় সেই জায়গায় মুখটা, কোটেশন শেষ। বা আগ্নেয়গিরি, সিঙ্গেল কোটেশন হবে। হ্যাঁ, আগ্নেয়গিরি কিনারা, আগ্নেয়গিরি কিনারা। এবার কোশ্চেন শেষ করব। আগ্নেয়গিরির কিনারা বলে অভিহিত করেছেন, বলে
অভিহিত করেছেন? উত্তর লেখো। 1945 মানে 1945 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মানে এই 1945 সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি যেটা ছিল এটা ছিল ভলকানিক একটা টাইম পিরিয়ড। কখন কি হচ্ছে, কোথায় কখন দাঙ্গা হাঙ্গামা হচ্ছে কেউ কিচ্ছু জানে না। পুলিশ প্রশাসন অল টাইম অ্যালার্ট করতো, যেকোনো মধ্যে যেকোনো কিছু হতে পারে। আর এটা করা তো ব্রিটিশরা, ওরা ইন্ডিয়াকে আরো ভাঙতে চেয়েছিল। নেক্সট দেখো, পরবর্তী এটলি ঘোষণা। এটলি, এ ট লয় হস্যি বৈষ্ণব, এটলি ঘোষণা সময়কাল, ঘোষণার সময়কাল। উত্তর লেখো। 1947 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি, 20 হয় না, 20 ই হয় না, বাংলায় হলো বলে 20 ফেব্রুয়ারি, আমরা বলি 20 ফেব্রুয়ারি। মানে ভুল হচ্ছে, ফয় একার বয় রফলা হস্য হয়। আরে এফিবি দিকে ডট দিয়ে দাও না, অল্প শেষ, সতেরোটা কি আছে? এফিবি ও ফেব্রুয়ারি, এফ ক্যাপিটাল, এফ ক্যাপিটাল মাসের নাম হচ্ছে। নেক্সট, ইনভার্টেড কমা দাও, নৌবিদ্রোহ ভারতীয় ইতিহাসে, নৌবিদ্রোহ ভারতের ইতিহাসে নবযুগের সূচনা করে, নবযুগের সূচনা করে। কোটেশন শেষ। কথাটি কে বলেছে? উক্তিটি কার? উক্তিটি কার? উক্তিটি কার? উত্তর লেখো। রজনী পাম দত্ত, রজনী পাম দত্ত। পাম দত্ত টাইটেল বলা হয়, রজনী নাম, পাম দত্ত টাইটেল। পাম, পাম দত্ত, দত্ত কয়াকার ম দত্ত। নেক্সট, দেখো, মন্ত্রী মিশনের লক্ষ্য, মন্ত্রী মিশনের লক্ষ্য ইংরেজিতে যেটাকে বলা হয় ক্যাবিনেট মিশন। মন্ত্রী মিশনের লক্ষ্য কোন সময় লক্ষ্য বলছি? আইএনএম এর সময় লক্ষ্য, বর্তমান সময় না। ক্যাবিনেট মিশন ড্যাশ দিয়ে দেখো। উত্তর দেখো, ভারতকে অবিভক্ত রেখে, ভারতকে অবিভক্ত রেখে একটি সীমিত ক্ষমতা সম্পন্ন, একটি সীমিত ক্ষমতা সম্পন্ন কেন্দ্রীয় সরকার গঠন করা, কেন্দ্রীয় সরকার গঠন করা। বা হয়তো যেটা আজকে উত্তর লিখলে ওটা দিয়ে দিল, দিয়ে বললো এটি কার লক্ষ্য, তখন এটা মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন দেবে। চারটা দেবে, মন্ত্রী মিশন,
মাউন্টব্যাটেন প্রস্তাব, রাজাজি সূত্র পরে কোনটি? মোটিভেশনাল জায়গা চেঞ্জ করে ক্যাবিনেট মিশন দিয়ে দিতে হবে। নয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে কবে নির্বাচিত হন? ড্যাশ দিয়ে দেখো উত্তর 11 ডিসেম্বর 11 ডিসেম্বর সালটা দেখো 1946। নেক্সট 1946 খ্রিস্টাব্দে ডিসেম্বরে দিল্লিতে গণপরিষদের অধিবেশনে একমাত্র কমিউনিস্ট সদস্য কমিউনিস্ট, মানে বাংলায় বলে কমিউনিস্ট, ইংলিশে বলে কমিউনিস্ট, বিকজ কমিউনিস্ট একটা পার্টি ছিল না, কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট সদস্য কে ছিলেন? কমিউনিস্ট সদস্য কে ছিলেন? উত্তর দেখো সোমনাথ লাহিড়ী। উত্তর হচ্ছে সোমনাথ লাহিড়ী। সব থেকে টাফ চ্যাপ্টার যদি কিছু হয় আফটার ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর আইএনএম থেকে পিএসসি তে মনে হয় 70% পিএসসি দেবে, না তুমি যে বলতে চাইছো প্রচুর পরিমাণে আইএনএম। কারণ এখানে এমন কিছু নাম আছে, এমন কিছু ফ্যাক্ট আছে, সাল আছে, টার্ম আছে, মহাদেবের এটা তো আমি হালকার উপর দিয়ে লেখাচ্ছি, যতটা দরকার। যদি অ্যাকচুয়াল আইএনএম নিয়ে বসে, আইএনএম একটা আলাদা সাবজেক্টের বই হয়, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি আলাদা আলাদা সাবজেক্ট, আইএনএম এর একটা আলাদা সাবজেক্টের বই হয়, যেটা ডব্লিউবিসিএস আর ইউপিএসসি তে হবে। মানে এই বইটা হাফ একটা বই আইএনএম, এবং টোটালটা পাই টু পাই করতে হয়। এবার অনেকে বলে যে ডব্লিউবিসিএস বা ইউপিএসসি 16 ঘন্টা 18 ঘন্টা কিছু না, 8 ঘন্টা। স্ট্র্যাটেজিক্যালি যদি পড়া হয়, মানে স্ট্র্যাটেজি মেনে 8 ঘন্টা পড়ো, বাকি যে 3 ঘন্টা থাকলো, 11 ঘন্টা 12 ঘন্টা মধ্যে বাকি 3 ঘন্টা রিভাইজ দিতে থাকো। তাহলে ভুলবেই, কারণ ক্ষমতা নেই আমার পাস করে হবে। 8 ঘন্টা সেলফ স্টাডি, 3 ঘন্টা যে স্টাডিটা করলে তার উপরে রিভিশন চলবে। ওটা হচ্ছে স্টাডি। একবার ডব্লিউবিসিএস এর বসো, আমাদের পরীক্ষায় একবার বসে দেখো, তবে বসে মেইনস দেবো, প্রিলিমিনারিতে বসে দেখো, বুঝে পড়াশোনা করবে, কতটা খাটতে হয় খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি কি বললাম, প্রাইমারি টেট, আবার প্রাইমারি টেট, অন্যান্য যে পরীক্ষা, আমি পরীক্ষা মনেই করি না। আমি নিজে প্রিলিমিনারি 2 বারে ক্র্যাক করেছি, একবারে পাই। আমি নিজে 2 বারে ক্র্যাক করেছি, আমি পাইনি একবার, ক্ষমতা ছিল না। ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি দিয়েছিলাম, আমি মেইনস দিন, কারণ মেইনস হওয়ার আগেই করোনা চলে আসলো, মেইনস দিতে পারলাম না।
আমি একবারে প্রিলিমিনারি পাস করতে পারি, অথচ আমি ওই 11 ঘন্টা 12 ঘন্টায় করছি। তাই টাইম এখন এমন দিচ্ছে যারা জিনিস ভুল করে চলে আসছে, তার মধ্যে দুটো ভুল হলে -1 নেগেটিভ মার্কিং। এখানে তো ভুল করলে নেগেটিভ মার্কিং নেই। পিএসসি বোর্ড দুটো ভুল হলে -1। একমাত্র ফুড এসআই এ ছাড় আছে যে 3টা ভুল হলে -1। ফুড সাপ্লাই সেক্টর যেটা ওটা ছাড় আছে যে 3টা ভুল হলে -1। ডাব্লিউসিএস দুটো ভুল হলে -1। পিএসসি একটা ভুল হলে -1। সব থেকে টাফ এক্সাম কিছু হয়ে থাকে অল ওভার ইন্ডিয়া আছে, ওই যে প্রথমে যেটা লেখা আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি। 12 ঘন্টা পরে কিচ্ছু হবে না, কিচ্ছু করতে হবে না ইউপিএসসিতে। দিন রাত বই খাতা নিয়ে থাকতে হবে, দিন রাত। স্নান খাওয়া ভুলে যাও, স্নান খাওয়া ভুলে যাও। যারা ইউপিএসসি পড়ছে স্নান খাওয়া কিছু ছিল না, কিন্তু একবার ক্র্যাক করার পর যে চেয়ারটা তোমরা পুরে ওর পাওয়ার কেউ ঠিক না। আমাদের ডিএম কে বলো তো গায়ত্রী কি আছে? গায়ত্রী তো নেই। না না গায়ত্রী না রে, ডক্টরেট উপাধি পাওয়া, পিএইচডি কমপ্লিট করেছে। ওই যে জয়েন করলো নিজিন সিংহানিয়ার পর আর দিল্লিতে ছিল, ওই দার্জিলিংয়ে ছিল। দার্জিলিংয়ে ছিল, এখানে এসেছে ট্রান্সফার হয়েছে। ডক্টর প্রীতি গয়া, হ্যাঁ প্রীতি গোয়েল। প্রীতি গয়া। এগুলো খুব কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো মনে রাখো কিন্তু। কোন সালে নিযুক্ত হলো, কত তারিখে নিযুক্ত হলো, এগুলোই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। যার জন্য বলছিলাম টেলিগ্রাম, সাপ্তাহিক একটা পত্রিকা টেলিগ্রাম। তোমাদের জন্য স্টেটস হিন্দু, পিএসসি যত হিন্দু আর তোমার জন্য টেলিগ্রাম, এই গ্রামেই বলছে। তোমাকে বলছিলাম মুখস্থ করতে, পড়ো যেগুলো যেগুলো জায়গা হচ্ছে ইম্পর্টেন্ট, হয় পেপারে হাইলাইট করা, নাহলে ডায়েরির মধ্যে লিখে রাখো, এগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স। আর পরীক্ষার 1 মাস আগে অ্যাচিভার্সের একটা বই পাওয়া যায়, এরকম কথা ছোটি বই কারেন্ট অ্যাফেয়ার্সের, ওটা দুজনেই পড়বে। কারণ ওখানে বিগত 2-3 বছরে সাম্প্রতিক ঘটনাগুলি দেওয়া আছে, মানে কলম করে করে দেওয়া। আমি যেগুলো হেল্প করিয়ে দেবো বই থেকে, আর তাহলে একটু তো নিজেকে থাকতে হবে, 100% তো আমি দেবো না, আমি 80% করি, 20% সেলফ স্টাডি করি। নেক্সট দেখো, ভয় পাওয়ার দরকার নেই, আমি যেভাবে বলছি তখন ভয় পাওয়ার দরকার নেই, রিল্যাক্স হলে পরীক্ষা। শুধু এতটুকু মাথায় রাখো যে আমি রিভিশন নিয়েছি, সেলফ স্টাডি করেছি, কনফিডেন্সটা দেখো। আমি যা পড়াচ্ছি সেটা তোমাদের 10% কাজে লাগছে, 90% হচ্ছে কতটা তোমরা পড়ছো বাড়িতে, সেলফ স্টাডি কতটা করতে পারছো, রিভিশন কতটা দিতে পারছো। আমাদের কাছে নোট লিখে দাও, না নোট লিখে দিচ্ছি। আমি তো আর তোমরা তো আর বাচ্চা না যে মুখে করে আমি তোমাকে খাইয়ে দেবো, যথেষ্ট বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, নিজেরাও কাজ করছো। অতএব সেলফ স্টাডি করো, পড়াশোনার মর্মটা বোঝো, সেলফ স্টাডি করো। অসুবিধা হলে আমি আছি, যখনই ফোন করবে, মানে 9টার পর করবে, 9টার আগে না, আমাকে পেয়ে যাবে। কিন্তু সেলফ স্টাডি বাবু করো, নাহলে প্রাইমারি কেন কোনো পরীক্ষায় উত্তর আমার সম্ভব। আর আমি একটা কথা খুব বিশ্বাস করি, ফার্স্ট স্ট্রাইকই ব্রেক, সেকেন্ড স্ট্রাইক আমার পছন্দ। সে আমি পড়াবো, সেকেন্ড স্ট্রাইক করবো, আমি পড়াবো, চাপ নেই। আমি চাই আমাদের যেহেতু বসে আমার মতো 1 attempt 1 strike, একটাই অপরচুনিটি, সেকেন্ড আর অপরচুনিটি। সেটা সার্ভিসেস সেটা আলাদা ব্যাপার, সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ অল টাইম লেগে থাকবে সেটা আসার মতো। এইটার জন্য সেকেন্ড স্ট্রাইক দরকার পড়ে না সাধারণত। নেক্সট দেখো, কিন্তু পরীক্ষা হলে গিয়ে ঘাবড়ে যায় সবচেয়ে। না, নার্ভাসনেসটা কখন হয়, যখন কনফিডেন্সটা ল্যাক করে যায়। তুমি ভালোভাবে যদি সেলফ স্টাডি করো, ভালোভাবে যদি কনফিডেন্স ল্যাক করার চান্সই তো নেই। মানে ওখানে প্রশ্ন দিতে মানে এমন হয়ে যাবে আর মাথায় কিছু মনে না, ওই মানে ভুল করতে শুরু হয়ে হাত কাঁপতে শুরু হয়ে যায়। কনফিডেন্সটা কখন ল্যাক করে, যখন নিজের মন স্যাটিসফাই হয় না, যে না আমি সেলফ স্টাডি ঠিক মতো করতে পারি না, তো আমি রিভিশনটা ঠিক মতো দিতে পারি না, তখন অটোমেটিক কনফিডেন্স ল্যাক করে। যখন দেখবে যে সেলফ স্টাডিটা খুব ভালো করে রেগুলার বেসিসে তুমি পড়াশোনা করছো, রেগুলার, আরে টেটের জন্য 3 ঘন্টা এনাফ, 3 থেকে 4 ঘন্টা এনাফ টেটের জন্য। পিএসসি ও যদি দিতে যাচ্ছে মিসালানিয়াস 6 ঘন্টা পুরো পারবে,
2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা। বলছি না যে একটা 4 ঘন্টা একটা 6 ঘন্টা, 2 ঘন্টা টাইম বের করো না। তুমি যখন মেয়েকে স্কুল দিয়ে এসছো, বাড়িতে আসছো, স্কুল থেকে যাও না না বাড়িতে যাই ওই টাইমটা ওই টাইমে কি করি হয়ে গেল ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 ঘন্টা একটু টাইম বের করো। সকাল ভোরবেলা ওঠো, যদি না পারো রাতটা একটু টাইম নাও। ওই রাতটা তো আপনার জন্য একটা অবধি ওকে কিছু 9টা 10টা অবধি পড়িয়ে খাইয়ে আমি তো আমার বাবা যতক্ষণ না আসলো ততক্ষণ আমি একটু পড়লাম বসে 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 হ্যাঁ ওরকম মানে একটু দেখলাম মানে নিজের টাইমটা দেখো, টাইম তো আর কারোর জন্য থেমে থাকে না। নিজেকে টাইমটা বের করতে হবে, এমনিস করতে হবে যে আমার এই ফ্রি টাইম, মোবাইলটা না দেখে পড়ো পড়ো, ওই টাইমটা পড়ো। মোবাইল দেখবে না, দেখো যখন দেখছো যে হয়ে গেছে আমার 2টো চ্যাপ্টার মুখস্থ হয়ে গেছে, চোখ বন্ধ করলে একদম পিকচার মেমোরির মতো সব কিছু চলে আসছে, তাহলে বসে তোমার পড়া হয়েছে। দেন একটু মোবাইল ঘাঁটলে, একটু বেশি না, চাকরি পেয়ে যাওয়ার মতো সারাদিন মোবাইল ঘাঁটতে হবে, এখন একটু স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, আমি নিজেও কিন্তু মোবাইলের পোকা, নিজেও বলছি, কিন্তু পড়াশোনা কমপ্লিট করার পর আমি দেখেছি আমার IGI, ভাইস সিটি আমার নকল ছিল কম্পিউটার গেমস, এতটা জিনিস ছিল। সেই সময় তো স্মার্টফোন ছিল না, বন্ধু বান্ধবের কাছে ছিল, আমার কাছে কল যাওয়া কল আসার ফোন ছিল, একটু গান শোনার ফোন ছিল, মানে MP3 সেট, আর 10 টাকা দিয়ে 1 ঘন্টা করে গেম খেলতাম। ওটা ছিল আমার নেশা, আমাকে গেম খেলবই, কিন্তু পড়ে নিয়ে তারপরে খেলতে যেতাম। আমাদের স্কুলের পাশেই বসতো, পড়া হয়ে স্কুল থেকে বেরোনোর আগে 1 ঘন্টা খেলে নিয়ে ঢুকে যেতাম। তারপরে ঘুম থেকে উঠে আমি আবার সকালে করতে পারতাম, আমার পড়া ছিল রাত 8টায় বসতাম, উঠতে উঠতে 6টা 5 সাড়ে 5টা 6টায় উঠতাম, তারপর ঘুম যেতাম। সবই অভ্যাস, মানুষ অভ্যেসের দাস। না, পরবর্তী কোশ্চেন দেখো, কে বলেছে একটি সামাজিক অর্থনৈতিক বিপ্লব সাধনী? কে বলেছেন একটি সামাজিক অর্থনৈতিক বিপ্লব সাধনী? বিপ্লবের ইংরেজি কি? রেভলিউশন। বলো, যা মনে হচ্ছে বলো না। রেগুলেশন মানে কি? রিভলিউশন বা রেভলিউশন। রিভোল্ট থেকে কথা এসছে রেভলিউশন। আর তোমরা যেটা বলছো রেমিনিসেন্স না, রেনেসান্স। না আমি রেগুলেশনই বলছিলাম, কিন্তু উচ্চারণটা মনে আসছে না। আচ্ছা, রেভলিউশন এই দুটোর মধ্যে খুব গন্ডগোল লাগে, রেভলিউশন আর রেনেসান্স দুটোকে এক অনেক রেনেসান্স তো আমরা পড়েছি। রেনেসান্স হচ্ছে এনলাইটমেন্ট, বাংলাটা ভুলে গেলাম। হ্যাঁ, ইংলিশে আর নাম হচ্ছে এনলাইটমেন্ট পড়েছি। আর রেভলিউশন হচ্ছে রিভোল্ট। হ্যাঁ, ফরাসি বিপ্লব, রেভলিউশন প্লাস রেনেসান্স। শিল্প বিপ্লব সবার আগে কোথায় হয়েছিল? ফরাসি বিপ্লব, তাই না? ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন প্লাস রেনেসান্স, নবজাগরণ ওখান থেকেই এসেছিল। চলো, সাধনী গণপরিষদের মূল লক্ষ্য। বিপ্লব সাধনী, সাধন সাধনী গণপরিষদের মূল লক্ষ্য। গণপরিষদের মূল লক্ষ্য। উত্তর দেখো, কার নামে যেন আমরা করি, টিচার্স ডে পালন করি? সর্বপল্লী রাধাকৃষ্ণ। এই হচ্ছে তারিখ, ডক্টর রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ বর্ণ, ওটা তো ভগবান হয়ে গেল, রাধাকৃষ্ণন। নেক্সট, ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়
ভারতীয় স্বাধীনতা ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় ড্যাশ। দেখো 1947 সালে খ্রিস্টাব্দে 4 জুলাই মানে 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে নেক্সট মাউন্ট ব্যাটেন কর্তৃক ঘোষিত পাকিস্তানকে সিঙ্গেল কোটেশন দাও, দিয়ে দেখো বিকলাঙ্গ ও কীট দগ্ধ মানে একদম পারফেক্ট নাম পাকিস্তান। কোটেশন শেষ। বলে অভিহিত করেছেন কে? যে স্বতন্ত্র পাকিস্তানের দাবি করেছিল মোহাম্মদ আলী জিন্নাহ। এমডি লেখো না, অত লেখা কি আছে? এমডি ফুল স্টপ। এটা হচ্ছে মোহাম্মদ আলী। এমডি মানে মোহাম্মদ যেমন ডক্টরেট আমরা কি লিখি ডিআর ডট, মোহাম্মদের এমডি ডট, খানে কেএইচ ডট সহজ। যেমন শেরশাহ খান হ্যাঁ শেরশাহ খান, তাহলে কেএইচ ডট শেরশাহ। নেক্সট লেখো দেশভাগের বিরোধী ছিলেন। যদি এখানে একটা নাম আছে যে দেশভাগের বিরোধী ছিলেন না, তাও যদি দিয়েছে দেখো সবার আগে দেখো বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে বলা হতো দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া। সর্দার বল্লভভাই প্যাটেল চরমপন্থী নেতা কিন্তু, হ্যাঁ প্যাটেল কমা মৌলানা কালাম আজাদ ও গান্ধী। মানে তিনটাই দিয়েছে মানে অপশনে, বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, গান্ধী এবং উপরের শব্দ দিতে হবে কোথায় ঠিক, যদিও এই ছিল। নেক্সট লেখো মন্ত্রী মিশন ব্যর্থ হওয়ার কারণ। এক দুই তিন করে নিচে লিখে যাও, অনেকগুলো আছে, দেখো দেখি তো কম্বাইন করা যায় কিনা। দুটোকে কম্বাইন করা যাচ্ছে। দেখো এই প্রস্তাব সরাসরি
এই প্রস্তাব সরাসরি ভারত বিভাগ দাবি, এই প্রস্তাব সরাসরি ভারত বিভাগ দাবি স্বীকৃত না হলেও, ভারত বিভাগ দাবি স্বীকৃত না হলেও প্রদেশগুলিকে হিন্দু বা মুসলিম প্রধান, প্রদেশগুলিকে হিন্দু বা মুসলিম প্রধান ভাগে বিভক্ত করা, প্রধান ভাগে বিভক্ত করা ও প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক ক্ষমতা দেওয়ার কোনো প্রস্তাব এতে ছিল না। আর সেকেন্ড কারণ দেখো, সংবিধান সভাকেও সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়নি। সংবিধান সভাকেও সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়নি। এখানে দুটো আছে, হ্যাঁ, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 3 নম্বর, আমি দুটোকে পাঞ্চ করে দিয়েছি। সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়নি। নেক্সট লেখে মিল দেখাও, পরবর্তী মিল দেখাও, মানে আমি একেবারে মিলটা পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, মিল দেখাও। এখানে দেখো এ, এখানে দেখো এ বড়, আর এখানে দেখো বি। আমি মিল একেবারে করে দিচ্ছি। এ তে 1 2 3 4 দিয়ে পরপর লিখতে হবে। 1 নম্বর দিয়ে লেখো এ পাঠের শব্দ দিবেন। হ্যাঁ, স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী, হয়েছে। তারপরে লেখো ভারতের শেষ গভর্নর জেনারেল, ভারতের শেষ ব্রিটিশ গভর্নর, ভারতের, হ্যাঁ ওইভাবে না, পরপর লিখবো। ও আচ্ছা, জেনারেল লিখছ, জেনারেল। তারপরে ভারতের শেষ ব্রিটিশ গভর্নর, আর লাস্ট 4 নম্বর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তো 4 নম্বরটা আমরা সবাই জানি। প্রথম প্রধানমন্ত্রী কে ছিল স্বাধীন ভারতের? লিখে বলো, বিতে লিখে বলো পণ্ডিত জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু হচ্ছে জওহরলাল লিখে দিয়েছো, জওহরলাল। পণ্ডিত জওহরলাল নেহেরু। তারপর কি আছে? ভারতের শেষ ব্রিটিশ গভর্নর মাউন্টব্যাটেন, একজন ছিল লর্ড মাউন্টব্যাটেন।
মাউন্টব্যাটেন। ভারতের শেষ গভর্নর জেনারেল রাজা গোপালাচারী, একসাথে লিখবে বাংলা, রাজা গোপালাচারী, রাজা গোপালাচারী। আর লাস্ট আছে ভারতের কি আছে স্বাধীনতা শিক্ষামন্ত্রী মৌলানা আজাদ। উল্টো পাল্টা করে দেওয়া থাকবে, হয় বি উল্টো পাল্টা করে দেওয়া থাকবে, না এ উল্টো পাল্টা করে দেওয়া থাকবে। অপশন দেখুন। নেক্সট, খ্রিস্টাব্দের 16ই মে, 1946 খ্রিস্টাব্দের 16ই মে ক্যাবিনেট মিশনের গুরুত্বগুলি ছিল। ক্যাবিনেট মিশনের গুরুত্বগুলি ছিল। লেখো। এটা আমি পরপরই লিখতে হবে, হ্যাঁ, এটা কম্বাইন করে যাচ্ছে না। প্রথমে দেখো 1 নম্বর দিয়ে, ব্রিটিশ সরকারের পক্ষে ভারতকে, ব্রিটিশ সরকারের পক্ষে ভারতকে বিভক্ত রেখে স্বাধীনতা দেওয়ার এটাই ছিল শেষ আন্তরিক প্রয়াস, শেষ আন্তরিক প্রয়াস। 2 নম্বর দাও, 2 নম্বর দিয়ে দেখো, এই সময় দেশীয় রাজ্যের জনগণকে প্রতিনিধি নির্বাচনের অধিকার দেওয়া হয়। এই সময় দেশীয় রাজ্যের জনগণকে প্রতিনিধি নির্বাচনের অধিকার দেওয়া হয় ও অধিকার দেওয়া হয় ও 3 নম্বর দিয়ে দেখো, গণপরিষদে কোনো অভারতীয় সদস্য গ্রহণে ব্যবস্থা ছিল না, নেক্সট, পরবর্তী, কংগ্রেসের ব্যবস্থা ছিল না। নেক্সট, কংগ্রেসের কোন নেতৃবর্গ, নেতৃত্বে ন তয় রিকার দেবে কিন্তু, হ্যাঁ, ন তয় রিকার, নয়কার তয় রিকার, হ্যাঁ, নেতৃবর্গ, তাহলে তয় করা থেকে দিই, ওটা নেতৃত্ব হয়ে গেল, নেতৃবর্গ নৌ বিদ্রোহকে নিন্দা করেন, উত্তর লেখো। প্যাটেল মানে সর্দার বল্লভভাই প্যাটেল। আজাদ, কমা দিয়ে, আজাদ মানে মৌলানা কালাম আজাদ। আমার জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু, প্যাটেল, আজাদ। উত্তরে থাকবে মানে অপশন থাকবে প্যাটেল, আজাদ, জওহরলাল নেহেরু, নববর্ষ।
দেখো পরবর্তী মাউন্টব্যাটেন ঘোষণার মধ্যে যে ঘটনাটি পরিলক্ষিত হয়, ঘোষণার মধ্যে যে ঘটনাটি মানে চারটা ঘটনা দেওয়া থাকবে, তার মধ্যে একটা পরিলক্ষিত হয়, দেখো ড্যাশ দিয়ে উত্তর লেখো। ব্রিটিশ শাসিত ভারত, ব্রিটিশ শাসিত ভারত ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠন করা হবে। যেটা যোগী আদিত্যনাথ এখন করতে যাচ্ছে। মানুষই গালাগালি করুন, এখন ও ওইটাই করতে যাচ্ছে, যে সব কথা থেকে আসবে একটা অখণ্ড ভারত। পরবর্তী কোশ্চেন, 1945 খ্রিস্টাব্দে কোথায় 1945 খ্রিস্টাব্দে কোথায় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়নে কংগ্রেস অধিবেশন বসে? কারণ বুঝতে পারছো কংগ্রেস কবেকার অধিবেশন বসে? উত্তর দেখো মাদ্রাস। এখন মাদ্রাসকে কি নাম আছে না? মাদ্রাজ বর্গীজ উচ্চারণ মানে দেখো শোনা মাদ্রাস মানে ইংলিশে MADRAS মাদ্রাস। নেক্সট, 1946 খ্রিস্টাব্দে মন্ত্রী মিশনের পরিকল্পনার মধ্যে যেটি ছিল না এতক্ষণ ছিল সব, এবার আসলে ছিল না। চারটা অপশন না থাকবে, তার মধ্যে তিনটা থাকবে, একটা থাকবে না, ওই নাটাই লিখতে হবে। মন্ত্রী মিশন পরিকল্পনা কোনটি ছিল না? উত্তর লেখো। প্রদেশগুলিতে স্বায়ত্ত শাসন প্রবর্তিত হবে। স্বায়ত্ত তো দন্তস্বয় বয় আকার, স্বায়ত্ত না সাহিত্য, স্বায়ত্ত দন্তস্বয় বয় আকার, অন্ত্যেষ্টিয় তয় তয়, স্বায়ত্ত শাসন প্রবর্তিত হবে। সাহিত্য দিয়ে কোনো শাসন হয়? নেক্সট, তেলেঙ্গানা আন্দোলনের ফল, the result of Telangana revolution, তেলেঙ্গানা আন্দোলনের ফল লেখো। বেট্রি প্রথার অবসান, বয় একার টয়রফলা হস্যি, বয় একার টয়রফলা হস্যি, বেট্রি বেট্রি প্রথার অবসান ও তেলেঙ্গানা থেকে কি বলছে না সামন্ততান্ত্রিক শোষণের অবসান, সামন্ততান্ত্রিক শোষণের অবসান।
নেক্সট দেখো, তেভেগা আন্দোলনে কারা নেতৃত্ব দেন? তেলেঙ্গানা আন্দোলনে কারা নেতৃত্ব? তেভেগা আন্দোলনে কারা নেতৃত্ব দেন? উত্তর দেখো, জলপাইগুড়ির বুড়িমা, দিনাজপুরের চারু মজুমদার, রংপুরের মণিকৃষ্ণ সেন, মেদিনীপুরের বিমলা, এবং কাকদ্বীপে বীরমাতা অহল্যা, এবং রংপুরে বীরমাতা অহল্যা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দেখো সিঙ্গল কোটেশনের মধ্যে তেভাগা আন্দোলন ছিল বড়গাদা, তেভাগা আন্দোলন ছিল বড়গাদা ভাগ চাষীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম, ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। দিয়ে ড্যাশ দাও, ড্যাশ দাও, ড্যাশ ড্যাশ, উত্তর লেখো এটা। নরহরি কবিরাজ, কমা দিয়ে ওই কোশ্চেনে লিখবে, নরহরি কবিরাজ, কমা দিয়ে আবার সিঙ্গেল কোটেশন দাও, কালো কালিতে সিঙ্গেল কোটেশন লেখো। নৌবিদ্রোহকে প্রায় বিপ্লব বলেছেন, নৌবিদ্রোহকে প্রায় বিপ্লব বলেছেন ড্যাশ দাও, উত্তর লেখো। অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায়, উত্তর অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায়। আবার কমা দাও, চট্টোপাধ্যায়, আবার কমা, আবার সিঙ্গেল কোটেশন। নৌবিদ্রোহ হচ্ছে অরাজকতা, কমা, একে এখনই বন্ধ করা দরকার, কোটেশন শেষ, ড্যাশ দাও, বল্লভ ভাই প্যাটেল। কোটেশন এখানে কোটেশন শেষ করে দরকার রাখো, আচ্ছা এখানে হচ্ছে হ্যাঁ, উত্তর হলো বল্লভ ভাই প্যাটেল। মানে তিনজন তিন রকম কথা বলেছে।
উক্তি আর কি। হ্যাঁ, নেক্সট দেখো, এটা স্টার মার্ক দিয়ে দাও, এটা আসবেই ধরে নাও, চলে এসছে। নেক্সট দেখো, নৌ বিদ্রোহকে কেন্দ্র করে কোথায় ভারতীয় স্থলবাহিনী কোথায় ভারতীয় স্থলবাহিনী বিদ্রোহ শুরু করে? বিদ্রোহ শুরু করে। Question. उत्तर देखो, कोलाबा ও জব্বলপুর, জব্বলপুর। নেক্সট কোশ্চেন দেখো, নৌ বিদ্রোহের সময় সিঙ্গেল কোটেশন শুরু করো। উত্তাল 40 চলো এখানে দিতেই হবে, চলো আলাদা সাথে বসো। সিঙ্গেল কোটেশন শেষ, কমা, অসমাপ্ত সিঙ্গেল কোটেশনের মধ্যে অসমাপ্ত সিঙ্গেল কোটেশন দাও। হ্যাঁ, অসমাপ্ত বিপ্লব। কোটেশন শেষ। প্রবন্ধ দুটির রচয়িতা উত্তর লেখো। অমলেন্দু সেনগুপ্ত। আর 3টা, হ্যাঁ তাহলে 30টা হবে। অমলেন্দু সেনগুপ্ত। নেক্সট, ওয়াভেল পরিকল্পনা অনুসারে 1945 খ্রিস্টাব্দে যে নির্বাচন হয়েছিল, ওয়াভেল পরিকল্পনা অনুসারে 1945 খ্রিস্টাব্দে যে নির্বাচন হয়েছিল তাতে আসামের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ড্যাশ। আসামের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ড্যাশ। উত্তর দেখো। গোপীনাথ বরদলৈ, বয়সুনর একসাথে লিখবে, দ ল হস্যই, বর। নেক্সট 29 নাকি? 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর
1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারে প্রতিরক্ষা ও শিক্ষা মন্ত্রী কারা ছিলেন? প্রতিরক্ষা ও শিক্ষা মন্ত্রী কারা ছিলেন? উত্তর লেখো। বলদেব সিংহ ও রাজা গোপালাচারী। গোপালাচারী। লাস্ট কোশ্চেন, মানে আজকের মতো লাস্ট কোশ্চেন। তো অনেকটা আছে, বলো না 400 কত দেখলে 431 431 সব লেখানো আছে, ইম্পর্টেন্ট সেগুলো বাড়ছে, সব লেখানো হয়ে গেছে, এক মাসের মধ্যে চলে যাবে। এরকমই একটা সেম নম্বর দিনে অর্ধেক করে ছেড়ে দিয়েছি। কিসে? জিওগ্রাফিতে আছে, যেগুলো আমরা লেখাই নি, তখন ছেড়েই দিয়েছি। ওগুলো ভুল করো না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো। সুভাষচন্দ্র বসু কাকে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু কাকে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন? মহাত্মা গান্ধীকে। पूछतोই না মহাত্মা গান্ধীকে। সুভাষচন্দ্র বসু কাকে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন? হিন্ট দিচ্ছি, বলো দেখি। দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হতো? বিহারীলাল বসুকে। সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া ওকে জমা দিয়েছিল। উত্তর হচ্ছে সরোজিনী নাইডু। এর একটা আমাদের বিহারীলাল বসু যখন ছিল, বিহারীলাল বসু। ওটা রাস বিহারী বসু, নট বিহারীলাল বসু। না, বাংলাতে ও বাংলা সরোজিনী নাইডু, দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় নাকি? কোকিল কুণ্ঠী। হ্যাঁ। ব্যাস।